আমিও ক্ষুদ্র একটি শহীদ পরিবারের সন্তান, যে স্বাধীনতার পূর্ণ আকাঙ্ক্ষা এখনো বাস্তবায়িত হয়নি। মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছিলেন, আমাদের পরিবার কয়েক ফোঁটা রক্ত দিয়ে তাদের সাথে শরীক হওয়ার সৌভাগ্য অর্জন করেছে। বাংলাদেশ আমাদের সকলের। পর্যায়ক্রমে কেউ না কেউ এই দেশের শাসনভার পরিচালনা করবেন। এটি নির্যাতনের ভয়াবহতা এতটাই ভারী ছিল যে তারা নিজ জন্মস্থানের মাটি আঁকড়ে ধরে থাকতে পারেননি। এই দীর্ঘ সময় ধরে 15.5 বছর জাতির উপর প্রচণ্ড দুঃশাসন চাপিয়ে দিয়ে তাণ্ডব চালানো হয়েছে। অসংখ্য মায়ের বুক খালি হয়েছে, বোনেরা বিধবা হয়েছে, শিশুরা এতিম হয়েছে। অসংখ্য লোককে গুম করা হয়েছে। গুমের শিকার 235 জন লোক এখনো তাদের আপনজনের কাছে ফিরে আসেননি। তাদের আপনজন জানেন না আসলে তাদের বাস্তব অবস্থা কি হয়েছে, তারা কি বেঁচে আছেন নাকি দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই সময়ের ভিতরে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর শিকার হয়েছেন 2662 জন মানুষ, যারা মিনিমাম কোনো বিচার আলোয় দেখার সুযোগ পাননি। তাদেরকে নির্মমভাবে খুন করা হয়েছে। কার্যত তখন যারা আমরা বিরোধী দলে ছিলাম, এর নির্মম ভিকটিম তারাই হয়েছিলাম। এ সমস্ত পরিবারের কাছে আজকে আমাদের কোনো জবাব নেই। শুধু তাই নয়, রাষ্ট্রের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে একে একে ধ্বংস করে ফেলা হয়েছিল এবং সবগুলোতেই দলীয় কর্তৃত্ব এককভাবে কায়েম করা হয়েছিল দেশকে কুক্ষিগত করার জন্য। শেষ পর্যন্ত আমরা লড়ে গেছি সবাই, যার যার জায়গা থেকে যতটুকু পারি ম্যাক্সিমাম। তাদের অপকর্মের শেষ পরিণতি হিসাবে 2024 সালের জুলাই মাসে যে আন্দোলন তরুণ যুব সমাজের দ্বারা দানা বেঁধে উঠেছিল, আগস্টের 5 তারিখ গিয়ে এটা পরিণতি লাভ করেছে। এই জন্য কোনো দেশের ক্যালেন্ডারে 36 জুলাই বলে কিছু নাই, আমাদের দেশে তা প্রতিষ্ঠিত হয়েছে। এই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তারা সৌভাগ্যবান, আমি আরেকবার তাদেরকে অভিনন্দন জানাই। কিন্তু এই আন্দোলন শুধু মুষ্টিমেয় কিছু যুব সমাজ সম্পৃক্ত ছিলেন না, বরঞ্চ এই আন্দোলনে কৃষক, শ্রমিক, মেহনতি জনতা, মোটে, মাঝি, মজুর, ছাত্র জনতা সবাই সম্পৃক্ত হয়েছিলেন। দুধের শিশু নিয়ে মাও রাস্তায় নেমে এসেছিলেন এবং এইরকম শিশুরাও 4 বছরের শিশু এই আন্দোলনে শহীদ হয়েছে। মাননীয় বিরোধী দলের নেতা, আমি যাচ্ছি ওই জায়গায় চলে যাচ্ছি না, আমি আপনাকে বিনীতভাবে স্মরণ করে দিতে চাই, এটা 2 ঘন্টার আলোচনা। প্লিজ আমি এই জায়গায় আপনারা যে তালিকা দিয়েছেন সেখানে তো অনেক টাইম আপনারা বেশি দিয়েছেন, সুতরাং সময়ের উপর একটু খেয়াল রাখবেন, পরে আপনি আবার বলার সুযোগ পাবেন। মাত্র 2-3 মিনিট নিচ্ছি মাননীয়। ওকে, প্লিজ, থ্যাংক ইউ। তো সেই প্রেক্ষাপটে ওই ফেসিবাদ যাতে আর ফিরে না আসে, এই জন্যই জুলাইতে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল যে দেশ একটা ন্যায্যতার ভিত্তিতে ন্যায় বিচারের উপরে একটা দেশ কায়েম হবে, যেখানে সবাই সবার সমান অধিকার পাবে নাগরিক হিসাবে। তার প্রেক্ষিতে দীর্ঘ আলাপ আলোচনার পর প্রধান প্রধান রাজনৈতিক দল, নিবন্ধিত রাজনৈতিক দল সমন্বয়ে দীর্ঘ আলোচনার পর মাসের পর মাস ইন্টারিম গভর্নমেন্ট যে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করে দিয়েছিল, তারা সংস্কারের কিছু প্রস্তাব চূড়ান্ত করেছেন এবং এরই আলোকে মাননীয় প্রেসিডেন্ট তিনি একটি আদেশ জারি করেছেন। যে আদেশটি আমি গতদিন সবিস্তারে পড়ে শুনিয়েছি, আজকে আর আমি সেই দিকে যাচ্ছি না। বিরোধী দল থেকে যারা বক্তব্য দিবেন, হয়তো সরকারি দল থেকেও দিবেন, বিশেষ করে বিরোধী দল থেকে যারা এই আলোচনায় অংশগ্রহণ করবেন তাদের তালিকা আমরা দিয়েছি, তারা এই বিষয়ে কথা বলবেন। এবং আপনাকে ধন্যবাদ, আপনি আমাকে আবার শেষের দিকে সুযোগ দেওয়ার কথা বলেছেন। আমার তখন কোনো কথা থাকলে সেই সময় আমি উপস্থাপন করব। এখন বিষয়টি আলোচনার জন্যে আপনি সংসদ সদস্যদেরকে সেই সুযোগ দিবেন এবং বিশেষভাবে আমরা যেহেতু এই নোটিশটি উত্থাপন করেছি, আমাদেরকে পর্যাপ্ত সময় দেওয়ার অনুরোধ জানিয়ে আমার কথা আপাতত এখানে শেষ করছি। ধন্যবাদ মাননীয়।